মমতার বৈঠকে চুপচাপ অভিষেক কেন? কালীঘাটে বুধবার ছিল তৃণমূলের বৈঠক। উপস্থিত ছিলেন সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়, সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ও দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সী। তবে গতকালের বৈঠকে কার্যত নিজেকে যেন গুটিয়ে রাখলেন অভিষেক। তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড মাইক হাতে কিছুই বলতে চাননি। সূত্রের খবর, খোদ তৃণমূল নেত্রী তাকে বলেন যারা বৈঠকে উপস্থিত রয়েছেন তাদের অন্তত শুভেচ্ছা বার্তা দিতে। নিমরাজি অভিষেক মাইক নিয়ে ঐক্যবদ্ধ লড়াইয়ের কথা বলেন, তারপর সেখান থেকে বেরিয়ে যান। হঠাৎ কেন গুম মেরে গেলেন তৃণমূল নেতা তা নিয়ে উঠছে একাধিক প্রশ্ন। সম্প্রতি 2024-এর লোকসভা ভোটে ডায়মন্ড হারবার কেন্দ্রের মধ্যে নিজেকে সীমাবদ্ধ রাখতে চেয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ঘনিষ্ঠ মহলে সেই বার্তাই দিয়েছিলেন। দলের অন্দরে নবীন প্রবীণ বিতর্কের মধ্যে তৃণমূল সভাপতির এহেন বার্তায় তখন থেকেই বাড়ছিল জল্পনা। যদিও ক্যামেরার সামনে তিনি স্পষ্ট জানিয়েছিলেন সাংসদ হিসাবে তার অগ্রাধিকার অবশ্যই ডায়মন্ড হারবার। তবে দল তাকে যে ভূমিকায় দেখতে চাইবে, যে দায়িত্ব দেবে তা অক্ষরে অক্ষরে পালন করবেন। কিন্তু বিষয়টিকে এতটা সহজে মেনে নেয়নি রাজনৈতিক কারবারিরা। এরপর গতকালের বৈঠকে অভিষেককে কার্যত চুপচাপ থাকতে দেখা গিয়েছিল বলে মত বিশেষজ্ঞদের। এমনিতেই তিনি দাপুটে তৃণমূল নেতা। বরাবর জনগণ তাকে ঝাঁঝালো বক্তৃতা দিতে দেখে এসেছেন। এমনকি কেন্দ্রের বঞ্চনার প্রতিবাদে দিল্লিতে গিয়ে ধর্ণা দিয়ে এসেছেন। পঞ্চায়েত ভোটের আগে গোটা রাজ্যে ঘুরেছেন। আলাদা আলাদা করে জেলায় কর্মী সভা করেছেন। প্রয়োজনে অভিভাবকের মতো কর্মীদের বকেছেন, বুঝিয়েছেন। সেই অভিষেককে লোকসভা ভোটের প্রাক্কালে এমন চুপচাপ দেখে প্রশ্ন উঠবে সে কথা বলার অপেক্ষা রাখে না। সূত্রের খবর, গতকাল বৈঠক শেষ হওয়ার পর এক মুহূর্ত সেখানে অপেক্ষা করেননি তৃণমূলের এই সাংসদ। দলনেত্রী খোঁজ করেও নাকি তার দেখা পাননি। কোনো নেতার সঙ্গে আলাদা করে কথাও বলেননি তিনি। এদিন অভিষেককে আগাগোড়া নির্লিপ্ত দেখিয়েছে বলে মত ওয়াকিবহল মহলের। ব্যুরো রিপোর্ট, দুর্নিবার বাংলা নিউজ।